কলিযুগে আমার কাঙাল হলো কেন? কি গো মাইরা, তিন যুগে ভগবান বড় লোক হলো, দামি দামি পোশাক পরলো, দামি দামি খাবার খেলো, আর কলিযুগের মাটিতে ভগবান কাঙাল হলো কেন? এমনি এমনি নয়। কেন ভগবান কাঙাল হয়েছে জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইনো ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে কৃষ্ণ কলিযুগে গৌর হলো কেন? না নিজে আচরণ করে জগৎকে শেখালো। ওরে কলিজি, আমাকে দেখে শেখ, আমি নিজে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কইও। ভক্ত ভাব অঙ্গীকার করে জগৎকে শেখাবার জন্য এলাম। আমাইরা কি শেখাচ্ছে? ভগবান দেখো সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে যাকে দেখতে পায় সে ছোট বড় বিচার করে না বাবা, সবার চরণ দুটো ধরে বলে তোরা একবার কৃষ্ণ বল। কেন? ভগবান হয়ে বাবা ভক্তদের যারা গুরুজন তাদের চরণ ধরছে ঠিক আছে, কিন্তু ভগবান হয়ে ধুলায় গড়াগড়ি দেবে কেন? এই যে ভগবান ধুলা মাখছে কেন জানো? তার একটা কারণ আছে, কারণটা একটু খুলে বলি। আচ্ছা মা, হরিবাসরে মিথ্যা কথা বলবে না, কেমন? সব সত্যি কথা বলবে। আমি জিজ্ঞেস করব, আচ্ছা ধরো আমার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া চলছে, ঝগড়া মানে কি একেবারে থানা পুলিশ মামলা পর্যন্ত চলছে। আজকে সকালবেলা, আজকে রাত হয়েছে, সকালবেলা একটা শুভ কাজে যাব, তা হঠাৎ বাবা শুভ কাজে যাওয়ার আগে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সবে দরজাটা খুললাম, আর হঠাৎ সেই পাশ বাড়ির শত্রু আমার সামনে দাঁড়িয়ে গেছে। সত্যি করে বলবে মা, শুভ কাজে বার হচ্ছ, সেই শত্রুকে প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে যাবে? আরে ধুর, সঙ্গে সঙ্গে বাবা পিছনে ঘুরে ঘরের মধ্যে গিয়ে দরজা ভিজিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়বে, আমার দিনটা আজকের মাটি হয়ে গেল। সবার মানে যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনীয় সম্প্রদায়, ও সবার মনের ভাবনা এটা বাবা। কেন না শত্রুর মুখ দেখে কোনো কাজে গেলে কাজ নাকি সফল হয় না। কিন্তু বাবা এগুলো তো আমাদের বিধান, আমাদের মন গড়া কথা, আমরা মনে মনে ভাবছি, কিন্তু এটা তো গ্রন্থ বিধান দেয়নি, এটা আমাদের শাস্ত্র বিধান দেয়নি যে শত্রু হলে শত্রুর মুখ দেখে গেলে আমাদের যাত্রা শুভ হয়ে যাবে। যেমন ধরেন এখনো গ্রামাঞ্চলে আছে বাবা নিয়মগুলো, যে নারীর প্রথম সন্তান মরে যায় তাকে নাকি বাবা শুভ কাজে লাগানো হয় না, সে মেয়ে নাকি ভালো নয়, তার মুখ দেখে গেলে যাত্রা অশুভ হয়ে যায়। এখনো আছে গ্রামাঞ্চলের দিকে নিয়মগুলো, কিন্তু বাবা এটা মন করা কথা, এটা গ্রন্থ বিধান দেয়নি। যদি দিত তাহলে বাবা আপনারাই বলেন, আমার চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী প্রথম তো কোলে 8টা মেয়ে মরে গেল, একটা দুটো নয় 8টা মেয়ে মরে গেল। বড় ছেলেটা জন্মালো 16 বছর বয়সে সন্ন্যাসী গেল, ছোট ছেলে নিমাই 24 বছরে এলো, সেও বাবা 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। শচী মা সারা জীবনে স্বামী হারালো। তাহলে আপনারা কি বলবেন? সকালবেলা উঠে যদি কোনো ক্যালেন্ডারে শচী মার ছবি দেখেন, আপনারা বলবেন ওই মেয়েটার মুখ দেখলে আমাদের দিন খারাপ যাবে? না, এগুলো গ্রন্থ বিধান দেয়নি। এই যে শত্রুর মুখ দেখে কোথাও গেলে যাত্রা অশুভ হবে, এগুলো শাস্ত্রের বিধান নয়, আমাদের বিধান, মন গড়া কথা। যদি এটা হতো তাহলে বাবা আমার ভগবান কৃষ্ণ মহাভারতে যুধিষ্ঠির দ্বারা শিক্ষাটা দিত। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে মা, রামায়ণ বা মহাভারত এই দুটো গ্রন্থ বাবা সমাজ শিক্ষা দেওয়ার জন্য, সমাজ গঠন করবার জন্য, কিন্তু বাবা আমরা মানি না, বিশ্বাস করি না। আর এইগুলো পাঠ করে বাবা নিজেদের মধ্যে আমরা কেউ আচরণে আসি না, যার জন্য তুই এই দুর্দশা। পড়ি হয়তো অনেকে, শুনি হয়তো অনেকে, কিন্তু বাবা আমরা কি কেউ পারবো যুধিষ্ঠির মতো সশরীরে স্বর্গবাসে যেতে? সশরীরে মানে মরে গিয়ে নয়, জীবিত অবস্থায় স্বর্গে যুধিষ্ঠির মহারাজ গেল। কেন না যুধিষ্ঠির পদগুলো একটু লক্ষ্য করেন,
ভগবান মহাভারতে যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিয়েছেন যে শত্রু হলেও সে যদি বয়সে গুরুজন হয়, শুভ কাজে যাচ্ছ, হয়তো তার সঙ্গে থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে, সে যদি গুরুজন হয়, সামনে যদি পড়ে যায় তার পা ধুলাটা নিতে শেখো। হ্যাঁ, সে যদি পা সরিয়ে নেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমার কথা বলছি যে যদি কোনো শুভ কাজে যাও শত্রুর পা ধুলাটা নিতে শেখো। যদি বলো প্রমাণ, এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি বলবার পরই বিশ্বাস করবেন। যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাবে বাবা, যুদ্ধের ঠিক প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে প্রস্তুতি নাও, সকালবেলা আমাদের যেতে হবে ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র বলল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো দাদা, আমি একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। বাবা আপনারা নিশ্চয়ই জানেন যুধিষ্ঠির বড় মাটাকে, আস্তে কথা বলো না, এদিকে কথা বলো না, কানে আসছে। যুধিষ্ঠির বড় মাটাকে গান্ধারী। বেশ, এই যে যুধিষ্ঠির বড় মা গান্ধারী, তা কৃষ্ণ প্রশ্ন করলো যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির দাদা, হঠাৎ তোমার কি এমন মতিভ্রম হলো? কাল সকালবেলা যুদ্ধে যাব আর আজকে রাত্রিবেলা তুমি তোমার বড় মার কাছে যাবে কেন? যুধিষ্ঠির মহারাজ করজোড় করে বলল, কৃষ্ণ আমি এই জন্য যাব, একবারের জন্য আমার বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছে ভগবান, অসম্ভব, এটা তুমি কি বলছো? যে মেয়েটা ঠাকুরের কাছে মানত করে কবে তোমার মৃত্যু হবে, যে মেয়েটা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের পতন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই মেয়েটার পা ধুলা নেবে? যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ এইটা অন্য কেউ বললে মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাবা, কারণ আমি তো জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা খুব খারাপ, আমার মৃত্যু কামনা করে সর্বদা, কিন্তু কৃষ্ণ আমি তো আমার বড় মার মৃত্যু কামনা চাই। আর আমার একটা ভয়, আমি যুদ্ধে গিয়ে যদি কোনোদিন আর ফিরে না আসি, কৃষ্ণ কোনদিন আমি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না, তাই আমি সময় থাকতে থাকতে এই যুদ্ধে যাওয়ার আগের দিন একবার আমি আমার ভগবানের, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান কৃষ্ণ বলে বলেন, বেশ আমি বাধা দেব না, তবে যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করে তাড়াতাড়ি তুমি চলে আসবে, কারণ আমাদের তো প্রস্তুতি নিতে হবে। তাহলে ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর প্রণাম করে আশীর্বাদটা নিয়েই চলে আসবো। ও মায়েরা, যুধিষ্ঠির সবথেকে বড় শত্রু গান্ধারী মা, আর সেই গান্ধারী কি করছে জানো? তখন সকাল হলে যুদ্ধে যাবে, আমাদের মতো একটা দুটো ছেলের মা নয়, 100 ছেলে আর একটা মাত্র কন্যা সন্তান দুঃশলা। তাহলে আজকের 100টা ছেলে সকালবেলা যুদ্ধে যাবে। আচ্ছা বলো তোমা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কারা বুঝতে পারে? মা। এই মা ডাকটা না বাবা খুব ছোট ডাক, দেখবে খুব ছোট। ভগবান এই মা নামে এমন একটা সুধা দিয়েছে, মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইস। এই মা শব্দটা উচ্চারণ করলে, মা শব্দটা কানে গেলে
দেখবেন যেন হৃদয়টা জুড়িয়ে যায়। মা ডাকটাই এমন। গান্ধারী কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ হ্যাঁ রে বাবা, 100টা ছেলে দিলি আমার, পারলি না 99টাকে খারাপ করে দিতে, পারলি না একটা ছেলেকে আমার কৃষ্ণ ভক্ত করে দিতে। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে কৃষ্ণ, ওরে তুই নাকি ভক্তে ভগবান। আমি তো মা, আমি বুঝতে পেরে যাচ্ছি আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে আসবে না, আমি জানি। মা বসে বসে খাচ্ছে। ঠিক সেই সময় যুধিষ্ঠির গিয়ে ডাকছে, বড় মা, বড় মা। যুধিষ্ঠির গলা তাড়াতাড়ি করে গান্ধারী চোখের জলটা মুছে দিয়ে কৃষ্ণের ছবিটা রেখে দরজাটা খুলে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। গান্ধারী অহংকারিতা গর্বিতা বলে বলেন, কি চাস, কেন এসেছিস? ও দেখতে এসেছি সকালবেলা আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি, দেখবি বলে এসেছি। যুধিষ্ঠির পথ তো সর্বদা ধর্মের পথ, করজোর করে বলে উঠলেন, না বড় মা, আমি তোমার কোনো কষ্ট দিতে আসিনি। তাহলে কেন এসেছিস, কি জন্য এসেছিস? বড় মা, এত বড় হয়েছি আমি, জীবনে তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। বলো কোনোদিন কি আমি তোমার কাছে চেয়েছি? কিন্তু কাল সকালবেলা যুদ্ধে যাব তো, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। অসম্ভব, কাল সকালবেলা যুদ্ধে যাবি আর আজকে রাত্রিবেলা আমার কাছে চাইতে এসেছিস, আমি কি দেব তোকে? বড় মা, তুমি ছাড়া কেউ দিতে পারবে না, তোমার কাছেই আছে সেটা। ঠিক আছে, যদি থাকে তো আমি তোকে দেব, বল। আছে বড় মা, কিন্তু ওরকম করে বললে হবে না, আগে তুমি আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তাই দেবে। আরে বাবা, বললাম তো যদি থাকে তো দেব, বললাম তো আছে বড় মা তোমার কাছে। ঠিক আছে, আমি দেব তোকে, বল কি চাস? যুধিষ্ঠির বলছে, বড় মা, তুমি কিন্তু ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছো, কথার খিলাফ যেন না হয়। বেশ, যদি থাকে দেব, বল কি চাস? ওগো বড় মা, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে শুধু একেবারে বলে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে প্রথম দিনে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। ও কথা বলিস না, তুই মনে করে বলিস না, আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না। এই কথা আমি কোনোদিন বলতে পারি না, তোর মাথায় হাত রেখে যে কালকেই তোর মৃত্যু হয়ে যাক। কেন পারো না বড় মা? যুধিষ্ঠির বলছে, কেন পারো না বড় মা? তুমি তো ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে বলো, কবে যুধিষ্ঠির মৃত্যু হবে? তবে আজকের আমি চাইছি, তুমি কেন দিতে পারছো না? ও মায়েরা, প্রকৃত যে মা হবে না,
তবে প্রকৃত মা তো খুব দুর্লভ গো। শুধু সন্তান জন্ম দিলে মা বলে না, এইদিকে খেয়াল রাখতে হবে বাবা। শুধু আমি সন্তান জন্ম দিলাম আমি মা না, মায়ের কর্তব্যগুলো করতে হবে তো, তবে তো তুমি মা। তার আগে তুমি মা নও। গান্ধারী বলছে খোকা আমি সব থেকে বড় তোর শত্রু। হ্যাঁ এটা ঠিক, আমি সারা জীবন ভগবানের কাছে কেঁদেছি কবে তোদের 5 জনের মৃত্যু হবে, কিন্তু খোকারে এই জীবনে প্রথমবারে আমার চেতনা হলো, এই জীবনে প্রথমবার আমি তোর বড় মা হই, আমি তোর মাথায় হাত রেখে করিলাম আশীর্বাদ। বলো বড় মা, একবার তুমি বলে দাও যে কালকে যুদ্ধে আমার মৃত্যু হবে। আচ্ছা যুধিষ্ঠির, তুই আর বড় মার কাছে মৃত্যু কামনা চাইছিস কেন, কি জন্য? যুধিষ্ঠির করজোড় করে বললেন বড় মা গো, এই জগৎ সংসারের মাঝে বড় দাদা বেঁচে থেকে যদি কোলের ছোট ছোট ভাই চলে যায়, এই জগতে যদি কোনো দাদা ভাই হারায়, এই জগতে সংসারের মাঝে সেই তো জানে ভাই হারানোর কত বেদনা। তাই যুধিষ্ঠির বলছেন বড় মা, আমি ওই যুদ্ধে সবার বড় হয়ে বেঁচে থেকে যদি কোলের ছোট ছোট ভাই ধ্বংস হয়ে যায়, তুমি বলো বলো বড় মা, আমি দাদা হয়ে আমি কেমনে সইব? ছোট ভাই হারানো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ছোট ভাই হারানো কি যন্ত্রণা, বড় দাদা হয়ে আমি কেমনে সইব? গান্ধারী ওই যুধিষ্ঠিরকে প্রথমবার যুদ্ধে যাওয়ার আগের দিন রাতের অন্ধকারে ওই শত্রুকে বুকে নিয়ে বলল খোকারে, জীবনে যে বড় মা তোর মঙ্গল চাইল না, যে বড় মা সারা জীবন তোর মঙ্গল কামনা করলো, সেই বড় মা জীবনে প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। বলো বড় মা তুমি কি আশীর্বাদ দিলে? ওরে যথাধর মা, ওরে দাদা জয় রে, ওরে আধার নিরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রে ওরে যথা ধর্ম তথা জয় রে, ওরে যে পক্ষে আমার কৃষ্ণ রায়, সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়? আমি জীবনে প্রথমবারে তোরে আশীর্বাদ করে দিলাম, ওরে তোরা 5 ভাই জয়ী হয়ে হয়ে ঘরে ফিরবি। আমি ওরে করি রাখলাম জয়ী হয়ে ঘরে ফিরবি। দুর্যোধন পিছন থেকে দেখে বলল মা তুমি করলে? 我 কি? ওটা তোমার ছেলে নয়, ও তো শত্রু। 我 ওরে যথাধর মা, 我 ওরে দাদা জয় রে, 我 ওরে
গান্ধারী হেসে বলল, খোকারে আমি জানিও আমার শত্রুর ছেলে, কিন্তু আমি তোর নিজের মা হই। আমি তোকে বলে রাখলাম, যারা ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। এ জগতে যত বিপদে আসুক না কেন, যে জন কৃষ্ণ চরণে আশ্রয় করে থাকে এই পৃথিবীর মাটিতে, সেই ভক্তকে কোনদিন এ জীবনে কেউ তো কোনদিন নিধন করে না। যে জনে ধরে যে জনে ধর্মকে আঁকড়ে ধরে, কেউ তো তারে নিধন করে না। যে জন কৃষ্ণ ছাড়া ওগো কৃষ্ণ ছাড়া আনে জানে না। এ জগতে কেউ তো তারে মারতে পারে না। ও মাইরা, এই জগতে সংসারে মনে রাখতে হবে, যে করে আমার আশ, তারপরেরটা সর্বনাশ। বাবা, আপনারা বিশ্বাস করেন ভগবান সর্বনাশ করে না? ভগবান বলছে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, সর্বনাশ বানান আলাদা হবে বাবা, আর সব নাশ বানান আলাদা হয়। আমরা কীর্তনিয়ারা বলি, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, না, বলি ভুল, শুনিও ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে কোন নাশের কথা বললো ভগবান? কি করে দেয়? আত্মীয় পরিজন বন্ধু বান্ধবে জায়গা জমি ঘর বাড়ি একে একে ভগবান কেড়ে নেবে। কৃষ্ণ ভক্ত যে জন হয় তাকে একা করে দেয়, তার আপন বলতে আর কেউ থাকে না, আহা বলার কেউ থাকে না। যেদিন তুমি মনে করবে তুমি বড় একা হয়ে গেছো এই জগৎ সংসারে মাঝে, সেই জানবে তোমার সাথে আমার ভগবান আছে বলে তোমাকে একাকী রইতে হলো। তাই মনে ভগবান যার সঙ্গে থাকে, তাদের একাকে রইতে হলো। এগুলো নিজেদের বিচার করতে হয়। তুমি যখন আনন্দে থাকবে তুমি কি ভগবানের ধার ধারবে? আমার টাকা আছে, আমার বউ আছে, আমার ছেলে আছে, আমার ঘর আছে, শ্বেত পাথরের ঘর, আমার সব বর্তমান, তাহলে কে ভগবান? কিন্তু একটা একটা করে ভগবান কেড়ে নি, কেড়ে নেবার পরে দেখবে কৃষ্ণ চরণ সার করে বসে আছো, আর তো তোমার কিছু নাই। এই জন্য ভগবান কৃষ্ণ ভক্তদের একা করে দেয়। আর একা করে দেবার পরেও যে করে আমার আশে তারে করে সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপরে হই আমি তার দাসানুদাস। সেই দাসের অনুদাস আমার ভগবান হয়ে যায়। আজকে তাই গান্ধারী আশীর্বাদ দিল যে খোকা তুই জয়ী হয়ে ফিরবি। দুর্যোধন মানে গান্ধারীর নিজের ছেলে বলল, মা ও তো শত্রু। বলে শত্রু তো কি হয়েছে, এ জগতে যে জন ধর্মকে আশ্রয় করবে স্বয়ং ধর্ম তারে রক্ষা করবে। খোকা আমি তোর মা হয়ে বললাম এই যুদ্ধ বন্ধ কর। কিন্তু বাবা দেখবেন এই জগতেও দেখা যায় যারা অহংকারী ব্যক্তি হয় তারা কারোর কথা শোনে না। মানে আমি যেটা মনে করব সেটা ঠিক, আমি যেটা বলবো সেটা ঠিক, তারা কারোর কথা শুনবে না বাবা। তার দুর্যোধন মার কথা কি শুনেছিল? শোনেনি। শোনা তো দূরের কথা, যুদ্ধে গেল বাবা মাকে প্রণাম করে গেল না। কি গো, ভগবান সুদামাকে ডেকে বলল পৃথিবীতে সবথেকে বড় গুরু হলো যে যারে ঘরের বাবা মা, তারে পরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারে পরে গুরু হলো আমি ভগবান। এই জগতের সংসারে মাঝে যে জন সবারে বড় গুরু হয়, ওই তীর্থে যেতে লাগে না, বৃন্দাবন যেতে লাগে না, নবদ্বীপে যেতে লাগে না,
হরিদ্বারে যেতে লাগে না, দক্ষিণ ভারতে যেতে লাগে না, পশ্চিম ভারতে যেতে লাগে না, ওই কুম্ভ মেলায় ডুবে দিতে লাগে না। যদি কোনো ভক্ত জীবিত ভগবানকে পূজা করতে পারে, আর জীবিত ভগবানটাকে যে যারে ঘরে পিতা ওরাই হলো ওরাই হলো আসলে ভগবান। তাদের লিখে যেতে হয় না গো। আস্তে। তাহলে এই জগৎ সংসারে গান্ধারী যখন আশীর্বাদটা দিল, আর সেই আশীর্বাদটা নিয়ে যুদ্ধে গিয়ে জয়ী হয়ে ফিরল। এখানে আমার প্রশ্ন বাবা, যারা এতটুকু আমরা শুনলাম, স্বয়ং বর্তমান তো পাণ্ডবদের সঙ্গে ছিল, ছিল কিনা বাবা? ছিল তো, যুদ্ধে গেল ভগবান কৃষ্ণ পাণ্ডবদের দলে ছিল তো, তাহলে কি প্রয়োজন ছিল গান্ধারীর পদধূলা নেওয়া? এই জায়গা তো সমাজকে শেখালো, ওরে কলিরেজি যত ভগবান ভগবান করিস না কেন, এই জগতের সংসার মাঝে যদি গুরুজনদের সম্মান না করতে পারো, গুরুজনদের পদধূলা যদি নিতে না পারো, এ জগতে তো যতই তুমি বড় কাজে যাও না কেন, কোনদিন তুমি জয়ী হতে পারবে না। তাই জগতের সংসার মাঝে ওই যুধিষ্ঠির দ্বারা ভগবান কৃষ্ণচন্দ্র মহাভারতে শেখালো, শত্রু হলেও যদি গুরুজন হয় পদধূলাটা নিতে শেখো। আর যদি পদধূলাটা নিতে শেখো, তাহলে আপনারা আমরাও মহাভারতে যুধিষ্ঠির মতো সশরীরে যাব স্বর্গবাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই তোমার চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলো, এদের কাছে আমি চাইলে পাবো না। কি মাইরা, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে ভক্ত একটু পা ধুলাটা দাও, ক্ষমা দেবে? ভয় হবে না? ওরে বাবা, আমার পা ধুলা যদি ভগবানের মাথায় পড়ে তাহলে তোমার পাপ হবে, এটা ভয়। ওই জন্য তো বাবা ভগবান সব থেকে ভালোবাসতো বৃন্দাবনের ব্রজবনাদি। কেন? সেই যে বাবা ভগবানের একদিন মাথার যন্ত্রণা হয়েছিল না, শিরোপীরের যারা ভাগবত আশ্রয় করেছেন, ভাগবত পড়েন জানেন, ভগবানের একবার মাথার যন্ত্রণা হয়েছিল। যন্ত্রণা যন্ত্রণা নয়, ওটা ছলনা করে পরীক্ষা করতে চেয়েছিল। কি পরীক্ষা? না, নারদ গরব করে বলতো আমি পৃথিবীতে সবথেকে ভগবানের বড় ভক্ত। তা ভগবান মনে মনে ভাবছে তাহলে নারদ একবার দেখা যাক তুমি কত বড় বড় ভক্ত। তা ভগবান দ্বারকায় শয়নে আছে, আর এত মাথাটা ধরে বসে আছে। নারদ মুনি গিয়ে প্রশ্ন করলো, প্রভু ও প্রভু কি হয়েছে তোমার, এমন করে মাথা ধরে বসে আছো কেন? বলে নারদ বড্ড মাথা ব্যথা করছে। বলে প্রভু ওষুধ টষুধ কিছু দাওনি? বলে সব হয়ে গেছে, ওঝা বৈদ্য কবিরাজ ও কিচ্ছু বাকি নেই, সব হয়েছে কিন্তু যন্ত্রণা কমেনি। প্রভু কেউ জানুক বা না জানুক আমি জানি তুমি কে, তাহলে তুমি যদি একেবারে বলে দাও কোন ওষুধ দিলে তোমার মাথার যন্ত্রণা ভালো হবে। ভগবান হেসে বলছে নারদ আমি জানি কি দিলে ভালো হবে, কিন্তু নারদ একমাত্র তুমিই দিতে পারবে। প্রভু আমি, তাহলে এক্ষুনি বলো আমি দেব। তা ভগবান মৃদু হেসে বললেন, দেবর্ষি যদি দিতেই হয় তোমার পদধূলাটা নিয়ে আমার মাথাতে লাগাইয়ে দাও। যেই না বলেছে নারদ একেবারে লাফ দিয়ে, ও ঠাকুর ক্ষমা করো, ওইটি আমি করতে পারবো না। আমার পা তুলা তোমার মাথায়, তোমার মাথা খারাপ? হ্যাঁ, আমার পা তুলা দিলে আমার পাপ হবে, আমাকে নরকে যেতে হবে, আমি দিতে পারবো না। বলে নারদ তাহলে কোথায় পাও তুমি এনে দাও। ঠিক আছে প্রভু আমি এক্ষুনি খুঁজে আনছি। কি গো, যে নারদ বলেছিল গরব করে আমি বড় ভক্ত, সেই নারদ বেরিয়েছে ভক্তের পদধূলা খুঁজতে। ত্রিভুবনে ঘুরে ঘুরে কোন ভক্ত যেই শোনে সেই পাপের ভয়ে ওই পদধূলা দিতে চাই না। এইবারে দেবর্ষি নারদ মনে মনে ক্লান্ত হয়ে বসে আছে যমুনার ঘাটে। আর যেই না যমুনার ঘাটে বসে আছে না, ব্রজগোপীগণ কলসি কাকে নিয়ে তারা এসেছে জল আনতে। নারদের সঙ্গে দেখা, ব্রজঙ্গনাগণ বলছে ও নারদ, নারদ কোথা থেকে আসছো? বলে দ্বারকা থেকে। দ্বারকা থেকে?
আমাদের কৃষ্ণ কেমন আছে? ভালো নেই গো, মোটে ভালো নেই বাবা। কৃষ্ণ তো তখন চলে গেছে দ্বারকায় ব্রজ ছেড়ে। আর ব্রজধামের অবস্থা কেমন? সব উস্কো খুস্কো দেহ, কেউ মাথায় তেল মাখে না, হ্যাঁ, ভালো করে রান্না করে খায় না, তাদের দশাগুলো এমন। তা তারা নারদকে দেখে জিজ্ঞেস করছে, নারদ প্রভু কেমন আছে? বলে ভালো। ভালো নেই? কি হয়েছে? বলে মাথার যন্ত্রণা। মাথার যন্ত্রণা? ওই ডাক্তার বৈদ্য কবিরাজ কিছু করনি? সব করেছে, ভালো হচ্ছে না। তাহলে কি দিলে ভালো হবে জিজ্ঞেস করেছে? বলে করেছে, পাচ্ছি না তো সেটা। বলে কি? বলে ভক্তের পদধূলা। যেই না বলেছে ভক্তের পদধূলা, ব্রজগোপীগণ বলছে, নারদ এখনো দাঁড়িয়ে আছো? কিসে করে নিয়ে যাবে? দাও, আমরা এক্ষুনি 8 জন এক্ষুনি তুলে দিচ্ছি পায়ের ধুলা। নারদ মুনি শোনা মাত্র চমকে উঠেছে। ও মেয়ে, তোমাদের ভয় করছে না? তোমাদের পাদ ধুলা ভগবানের মাথায় যাবে, খবরটা পাচ্ছ কি? শুনতে পাচ্ছ? বলে নারদ, তুমি কি মনে করছো আমরা কানে শুনতে পাচ্ছি না? আমরা তো জেনেই বলছি, আমাদের পাদ ধুলা দিলে আমার ভগবান যদি ভালো থাকে। ওগো নারদ, তুমি ভয় পাচ্ছ, তোমার পাদ ধুলা ভগবানের মাথায় দিয়ে নরকে যেতে হবে, ওই ভয় দিচ্ছ না। কিন্তু নারদ, আমাদের প্রেম তো তেমন প্রেম নয়, আমাদের ভালোবাসা তো তেমন ভালোবাসা নয়। এই জগতের যে ভালোবাসা, আমার সঙ্গে আমার গোবিন্দের ভালোবাসা তেমন নয়। শোনো নারদ, আমার পার ধুলা যদি আমার কৃষ্ণের মাথায় পড়ে, আমি ভালো করে জানি আমাকে নরকে যেতে হবে। কিন্তু ওগো নারদ, নরকে গিয়ে আমি দেখতে পাবো আমার কৃষ্ণ বড় বড় সুখে আছে। আমি নরকে গিয়ে বড় শান্তি পাব, আমার কৃষ্ণ বড় বড় সুখে আছে। আস্তে, এটাই হলো ভালোবাসা বাবা, হ্যাঁ? যে নিজে কষ্ট পাবো, নিজে দুঃখ পাবো, কিন্তু বাবা আমার ভগবান যেন ভালো থাকে। কি গো, এখানে এতজন ভক্ত আছে, কোনদিন ভগবানের কাছে গিয়ে জিজ্ঞেস করেছো, ও ঠাকুর তুমি কেমন আছো? শুধু আঁচল পেতে বাবা দুটো নকুল দানা গুনে গুনে দিচ্ছি, আর আঁচল পেতে বলছি ঠাকুর ছেলের একটা চাকরি দাও, ছেলের যেন স্কুলের রেজাল্টটা ভালো হয়, আমার ছেলের ভবিষ্যৎ যেন ঠিকঠাক থাকে, আমার স্বামী যেন সুস্থ থাকে, মানে কত কিছু চাওয়া। আর একবারও সারা দিনের মধ্যে কেউ বলে না ভগবানকে, ঠাকুর তুমি ভালো আছো তো? ভালোবাসতে জানি না, কারণ আমরা মানুষ জাতিটা কেমন জানো, সেই পশুদের মতো বাবা আচরণ হয়ে যাচ্ছে। নিজে ভালো খাবো, নিজে ভালো করবো, নিজে থাকবো, বাবা এগুলো তো পশুবৃত্তি, পশুবৃত্তি নয়। যেমন বাঘ কি মনে করে যে সামনে যদি একটা মানুষ পাই গিলে খাবো, বাঘ কিন্তু একবারও মনে করে না যে ওই মানুষটাকে যে আমি গিলে খাবো, ওর সংসার আছে, ওর ছেলেপুলে আছে, ওকে খেয়ে নিলে ওর পরিবারটা কি হবে, এটা পশু ভাবে না। কিন্তু বাবা মানুষ জন্মটা দুর্লভ জন্ম, এই মনুষ্যত্বটা কি জানো, মানুষ হয়ে যদি তুমি মানুষের কাজে না লাগো, তোমার মানুষ হয়ে জন্মটাই বৃথা। কি বাবা, তাহলে তো পশুর জন্ম হয়ে গেল। আমি আমার কথা ভাবলাম, আমি কারোর কথা ভাবলাম না। না, মানুষ যখন হয়েছে বাবা, নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, এটাই মানুষের ধর্ম। আমার ব্রজঙ্গনাগণ বলেছিল, হে গোবিন্দ তুমি জানো না এই জগতের সংসার মাঝে আমরা নরকে যাই যাব, কিন্তু আমার ভগবান যেন ভালো থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে প্রেম। তাহলে আজ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে ভাবছে যে আমি তো এ বেটা এদের কাছে চাইলে দেবে না, সব পাপের ভয়, তার থেকে একটা কাজ করব, চুরি করব। ও মায়েরা, ভগবানের তো চুরি করা স্বভাব, এর এই স্বভাবটা খুব বাজে স্বভাব। ভক্তের মন চুরি করে, বসন চুরি করে, ক্ষীর চুরি করে, ননি চুরি করে, মাখন চুরি করে, স্বভাব চুরি করা। আর নবদ্বীপে এসে বদলায়, একটু একটু রয়ে গেছে বাবা চুরি করা অভ্যাস। ওই যে আপনারা যখন যাবেন মায়াপুর ইস্কন নবদ্বীপ,
পাত ধুলাটা তো সেখানে আছে, আর ভগবান চালাকি করে ওইখানে গড়াগড়ি যাচ্ছে। আর গড়াগড়ি গেলে কি হবে? ভক্তের পাত ধুলাটা গায়ে লেগে গেল, তাতে কি হলো? চাইতে হলো না, ভগবান চুরি করতে হবে। সেটা কি? হরির নাম হরির নাম হরির নামইব কেবল নাস্তে 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 ভগতির কলির মানুষের হরির নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই হরির নাম সংকীর্তন। কিন্তু মা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও সব কীর্তনিয়ারা বলে। কিন্তু মা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে বাড়িতে যাবেন, হবে না। সবার আগে মনে রাখতে হবে বাবা, হৃদয়ঙ্গ করতে হবে। এই কীর্তন বিষয়টা আগে জানতে হবে মা, একটু নারকেলের মতো। বাবা নারকেল দেখেছো তো? তাহলে তা দেখবো না গ্রামাঞ্চলের মানুষ? হ্যাঁ, এই তো নারকেল গাছ। তো যারা যারা নারকেল দেখেছো মা, নারকেলের বাইরে একটা খোসা আছে, তো খোসাটা ছাড়ালে তুমি নারকেল পাবে? খোসাটা ছাড়ালে দেখবে বাবা ভিতরে কি আরো একটা শক্ত জিনিস। শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, তারপরে যদি শ্বাসটাকে টেনে ছাড়াতে পারো, তারপরে বুঝবে বাবা আস্বাদন করার পর যে নারকেলের স্বাদটা কেমন হয়। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম। মানে একটা কাহিনী হবে, কীর্তনী একটা কাহিনী বলবে, আর সেই কাহিনীটা শুনে চলে যাব না। সবার আগে মনে রাখতে হবে এটা নারকেলের মতো, যত ভিতরে যাবে তত বাবা রস আস্বাদন হবে। তো চলো আজকে আমরা সবাই এই যে হরির নাম ছাড়া গতি নাই, ভালো করে বিচার করে দেখেন মা, গতি আছে। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে একটাই কথা মনে রাখতে হবে, এরা তোমার আপন কেউ নয়। এইটা যে যত তাড়াতাড়ি জেনে যাবে মা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। এরা কেউ নয় তোমার, কেউ নয়। কেউ যদি হতো তুমি তো সারা জীবন ধরে রাখতে পারতে, পারবে কি? গীতা ভাগবত জ্ঞানী যারা বসেছেন বাবা, যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য। যেটা আজকের আছে সেটা কালকে থাকবে না, যেটা আজকে তুমি তোমার বলে মনে করছো সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে চিরজীবন তুমি ধরে রাখতে পারবে না, তাহলে কিসের এত আমার আমার করা? ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা পরনে কেউ আমরা সুতো পর্যন্ত নিয়ে আসি, আর যেদিন এই সংসার ছেড়ে চলে যাব, এই সংসার আমাদের পরনে একটা সুতোও দেবে না। কিসের এত গরব গো, কিসের এত আমার আমার করা? তাহলে এসেছো খালি হাতে, যেদিন ঘরে ফিরবে সেদিন খালি হাতে। দু হাত দিয়ে রোজগার করে যাচ্ছ, টাকা জমাতে 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 টাকার পাহাড় হয়ে যাচ্ছে। কিন্তু মায়েরা একবারও সারা দিনের মধ্যে আমরা হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারি না। কিন্তু আমরা সবাই বলে এলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। আমরা অনেক ভক্ত আছি না বলে মনে মনে ভাবি ছেলের ভবিষ্যৎ করে দিতে হবে, মেয়ের ভবিষ্যতের চিন্তা করতে হবে না। ভাই তুমি ভাববার কে? তুমি যদি ভগবানের চরণ আঁকড়ে ধরে বসে থাকতে পারো, তোমার ভাবনা ভাবতে হবে না। তোমার ভাবনার জন্য সে বাবা বসে আছে। কিন্তু আমরা সেটাই তো বিশ্বাস করি না, শুধু আমার আমার করে মরে যাচ্ছে। কিন্তু মাইরা কেউ তোমার নয়। শেষের দিনে একটা কথা মনে রাখবে, শুধু তোমার কর্ম সাথে যাবে। এইটা খুব ভালো করে মনে রাখবে, কর্ম ছাড়া আর কেউ যাবে না। কি কি জগতে এসে তুমি করেছো, কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলে, কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি
ওই তুলসী তলায় জল দিয়েছো, কতদিন তুমি একাদশীর উপবাস করেছো। মনে রাখতে হবে, তুমি যদি ধর্মকে ধরে রাখো, স্বয়ং ধর্ম নিজেই তোমায় রক্ষা করবে। তোমার ভাবনা তোমাকে ভাবতে হবে না, তোমার ভাবনা ভগবান ভেবে রেখেছে। তাহলে মায়েরা, আজকের এই যে আমার আমার করে মরছি, কেউ তো আমার নয়, শেষে যদি আমার কর্ম হয়, কর্ম যদি সঙ্গী হয়, তাহলে কিসের আমার আমার। তবে বাবা শুধু কর্ম নয়, আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথে যায়। বলো তো সে কে? তবে ভুলে গেছে? বলে ভুলে গেছে। ভুলে কেউ যায়নি, সবার মনে আছে, ভুলে যেতে পারে, তবে আমি মনে করিয়ে দেব। শুধু আমাদের কর্ম যাবে না, আর একটা বস্তু সঙ্গে যাবে। তবে জানি না মা, আপনাদের এই এলাকায় নিয়ম আছে কিনা। আমি আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকার কথা বলছি। ওইদিকে বাবা নিয়ম আছে, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়, এক হলো খোল আর এক হলো করতাল। আর এই দেহটাকে যখন বের করে নিয়ে যায় না, পিছনে বাজাবে বলো হরি হরি বলো হরি হরি। কি গো মা, তোমাদের এই এলাকায় হয়তো? তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে এই জায়গাটা একটু ভেবে দেখেন, এই যে লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, কালী পূজা হলো, লক্ষ্মী পূজা হলো, আরো জগতে 33 কোটি দেবদেবীর পূজা হয়। আচ্ছা বাবা, পূজা ভালো হয়, যেদিন বিসর্জন হয় যেমন ধুমধাড়াক্কা বাজনা, যেমন ডিজে আর তেমন নাচ, কিমা হয় কিনা তোমার? তবে আমি এখানের কথা বলছি না, আমি আমার ডায়মন্ড হারবারের কথা বলছি। এখানেও হয়, আরে বাবা, মানে এখানেও হয়। তাহলে এই জায়গাগুলো বাবা অনুভব, এগুলো চেতনা। তাহলে সেটা তো মা, তুমি মা হিসাবে পূজা করলে, তাহলে মাকে পূজা করলে ভালো মা হিসাবে। মার কাছে বাবা কত কি না ঝোড়াই করেছে নিলে। আর যেদিন মাকে বিসর্জন করতে যাচ্ছ, সেদিন বাবা বড় বড় ডিজে বাজনা আর তেমন ধুমধাড়াক্কা নাচানাচি। তাহলে সেটা মা, মাকে বিসর্জন করতে যাচ্ছ নেচে নেচে, তাহলে আমরাও তো মা। তাহলে আমাদের দেহ যখন বিসর্জন হবে, তখন কি লরিতে করে বাবা একটা ডিজে বাজালে হতো না, হওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জীব, ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে, শেষের দিনে তোর সঙ্গে কেউ হবে না। তাহলে এই যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার যাই করো না কেন বাবা, কেউ সাথী নয়। তাহলে সাথী হবে কে? কর্মফল। আর কে যাবে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেহ যা যেদিন তুমি ভাবো রাধে রাধে রাধে, মনিটার বাড়া, যেদিন তুমি ভাবো হরি বল হরি বল, যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে সেই দিনে নামে যাবে এই পচা দেহ, হরি বল হরি বল, দেহ সেদিনই ভাই তোমার আপন বলতে
কেহ থাকবে না। যেদিন খাঁচা ছিঁড়ে প্রাণে পাখি চলে যাবে, ও ভাই তোমরা যতই করো সব আমার সেদিন আমার বলতে কেহ হবে না গো। আমরা এলাম খালি হাতে, ও ভাই যাব সব খালি হাতে। সেদিন আমার বলতে কেহ হবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ বলবা বলি এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী হলাম। শুধু আমার করে মনে না। দয়াল শেষের দিনে তুমি বিনে আমার গতি নাই বলে তুমি তো আমার পিতা বন্ধু। দয়াল পার ঘাটাতে দাদাই রইলাম। দয়াল আমার মতো অযোগ্য আর কেহ নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু। তুমি জানো চরণে ছাড়া করো না দয়া। বলি আমার জাতি কোনো মান তোমায় দিলাম। জানো চরণে ছাড়া করো না দয়া। তোমার ওই চরণে সব সপিলাম। তোমার ওই চরণে সবই সপিলাম। নামে যাবে পচা দেহ যাবে। তাহলে চলেন সবাই আমরা গুরুচরণ আশ্রয় করে সবাই যাব বাবা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। মায়েরা কিছুক্ষণের জন্য ভুলে যাবেন সংসার ধর্মের কথা। কেমন? যতক্ষণ হরিবাসরে বসবেন যেন আমাদের মনের ভিতরে একটাই ভাবনা থাকে, আমরা হলাম গৌর গোবিন্দ চরণের দাস। আমাদের আর কিছু নাই। এসেছো খালি হাতে, যাবে খালি হাতে। সময় থাকতে থাকতে সকাল সকাল ভজন সাধন করে নাও, আর বেলা গড়িয়ে গেলে কৃষ্ণ ভজন হবে না। তাহলে চলেন আজকে সবাই যখন একত্রিত হয়েছে মা, আমাদের সবাইকে যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ায় গিয়ে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। আমার মানে আমার ব্যক্তিগত হচ্ছে, আমাদের মানে সবাই। তাহলে এই যে আমাদের ছেলেটাকে ডাকতে হবে, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যাতে এই বাড়ির মঙ্গল হয়, যত দূরে মাইকে ধ্বনি যাচ্ছে তত দূর মঙ্গল হয়। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা পদধূলা দিয়েছেন তাদেরও মঙ্গল হবে। আমরা পরপর কীর্তনিয়া সম্প্রদায় যারা আছে আমাদেরও যাতে মঙ্গল হয়। সবার মঙ্গলার্থে আমরা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যাও এই রাত্রিবেলা, আমি কার নিয়ে কীর্তনটা গাইব? কি গো, কেউ যাব না। কেন? কারণ আমরা সবাই এক্ষুনি যদি বাবা এত রাত্রিবেলা যেতে চাও, তোমার স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমাদের অনুমতি লাগবে, তারপরে যেতে পারবে। কিন্তু মা একজনকে কোনো অনুমতি নিতে হয় না, কোনো কৈফিয়ত দিতে হয় না। বলো তো সে কে? মন। মন মন স্বাধীন, ওকে ধরে রাখা যাবে না বাবা। তো চলো, ওকে যখন ধরে রাখাই যাবে না, তাহলে আজকের আমরা সবাই মনগুলো, দেহগুলো সব ছেলেপুলেদের কাছে থাক, দেহগুলো স্বামী সেবা করুক, মনগুলো নিয়ে যাব সেই সুরধ্বনি গঙ্গার তীরে। আর সেই সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে গৌরাঙ্গ।
সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ। আর সেই কৃষ্ণ যখন কলিতে গৌর হয়ে এলো, নবদ্বীপের ভাবটা কেমন ছিল? নদীকা উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজ টাজ করতে হবে। তো কাজগুলো কি কি গো জানো? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের দুটো হাত এসেছে, যাদের হাত আসেনি বলবো না, যাদের হাত আছে, কিংবা সবার হাত এসেছে তো, যাদের যাদের এসেছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমাকে দেখাতে বলিনি কিন্তু নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন, আর যতক্ষণ না আত্মনিবেদন হয় কৃপা হয় না। তাহলে আমি ভগবানের কাছে গিয়ে বাবা বলতে তো পারবো যে আমি হরিবাসরে গিয়ে বসেছিলাম, এটা আমার কর্ম। শেষের দিনে যাবে, তাহলে আমি সেখানে হাজিরা দিয়েছি যে প্রভু আমি গিয়েছিলাম, কেমন? এই যে আত্মনিবেদন করলাম, সবকিছু দিয়ে দিলাম। তো চলো কই এবারে একটু উলুধ্বনি দাও দেখি। আজ নদীগা আজ নদিয়া কৃপা করি হইল না সোনার নদিয়া গোবর উদয় হলো, সোনার নদিয়া গোবর উদয় হলো, ওই রাধা ধামের আশা দিতে, ওই রাধা ধামের আশা দিতে, ওই বলির জীবে উদ্ধারিতে, বলি জয় রাধে শ্রী রাধে বলে, বলি জয় রাধে শ্রী রাধে বলে, কৃপা করে হইল নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয়। ও মাইরা, এই যে কৃষ্ণ কলিতে গৌর হলো, এইবার মন দিয়ে শুনবে কেমন? সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। সত্যযুগে লক্ষ্য করে দেখেন ভগবান সিংহাসনে বসলো নারায়ণ হয়ে, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে 14 বছর বনবাস থেকে ফিরে রাজ সিংহাসনে বসলো। দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে মথুরার রাজা, দ্বারকার রাজা, বৃন্দাবনের রাজার ঘরে ছেলে। তাহলে সেই ভগবান আজ জয় জয়
জয় জয় জগ আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা পুরাবে লীলা পুরাবে লীলা প্রভুরি আমারে পুরাবে লীলা অস্মরণে আহা মরি আজ জয় জয় জগন্নাথ কোমরি ओ यहाँ रे प्रभुरी আমার পুরা বের ভালো পুরা বের ভালো লোরে আহামরি জয় জয় জগন্নাথ মরি प्रभु रामान लीला पुरावे लीला सोनो होलो रे आहामरी जय जय जगन्नाथ जय जगन्नाथ रे जय जगन्नाथ
নাথ মরি রানী ও কি মরি রে জয় জগ ও নাথ ও কিয় জয় জয় জগন্নাথ অগ জয় জয় জগ জগন্নাথ প্রভু আমার সচি রানা নন্দা আজ জয় জয় হরি বল হরি বল জয় জগ নাথ উলুধ্বনি মাইরের প্রেম সে আমার আমাদের মতো প্রতিদিন পাশাটিকে উদ্ধার করিবার লাগি কলির জীবের দাঁড়ে 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 ঘুটে ঘুটে হলে না রে আহা জয় জয় হরি বল হরি বল জয় জগন্নাথ প্রভু আমার সচি নন্দা ত্রিভুবন কটি জাগা চড় 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 আচরণ গৌরা মারুদা উদয় হয়েছে বাবা বাবা হয়েছে ওগো দেখো দেখো নদী আনো ওই নদী আনো ও ওই আসে প্রভু আমার হয়েছে তোমরা যে দেখো নি দেখে না তোমরা যে দেখো নি দেখে না
আহা ত্রিভুবন করে ঝাড়া চরণ 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 হরি বল হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্ব কারণে কারণ এই জীবের নিস্তার নিস্তার আমাদের নন্দ সুত হরি আমাদের নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হলো এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মা প্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগবত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে বাড়িতে আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান পিতা ঈশ্বর সতীশ দলুই ও মাতা স্বর্গীয়া গোলাপী দলুইয়ের আত্মা শান্তি কামনার্থে এই হরিবাসরের আয়োজন মাননীয় ঝন্টু দলুই ও ওনার স্ত্রী মাননীয়া ফুলিরানী দলুই তাদের বাসভবনে আজকের ভক্ত সেবা ভক্ত পদধূলা হরিনাম সংকীর্তনের আয়োজন। তো কীর্তনের প্রারম্ভে আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যে বাড়িতে আজকে সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা, যে বাড়িতে হরিনাম সংকীর্তনের আয়োজন, আমার মতো অধম কীর্তনিয়া লীলার প্রারম্ভে তাদের চরণে জানালাম সর্বাগ্যে কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমরা যে জায়গায় বসেছেন মা, জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা। ও জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, আপনারা ভেবে বসবেন না এটা কোনো সাধারণ একটা বাড়ির জায়গা। এখন এই মুহূর্তে কোনো সাধারণ জায়গা নয় বাবা, এটা নবদ্বীপ আর এটা বৃন্দাবন। আর যে জায়গাতে বসেছেন ওই জায়গাটা হচ্ছে পরীক্ষিত মহারাজের জায়গা।
ওই জায়গাতে বসে বাবা যদি ঠিক ঠিক কীর্তন শোনা যায় কৃপা হয়, আর এ জায়গাতে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া হয় তাহলে এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হয় না, শোনা ঠিক হয় না, তাই তো কৃপা হয় না। কিন্তু মা একটা কথা বলে যায়, এই যে কীর্তনের প্রারম্ভে আগে যার উদ্যোগে কীর্তন হয়, যে বাড়িতে কীর্তন হচ্ছে, জানার প্রচেষ্টায় কীর্তন, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের হরিনাম সংকীর্তনের আয়োজন, পিতামাতার আত্মা শান্তি কামনার্থে প্রতি বছরের ন্যায় হয়। আমি এসেছিলাম 2 বছর আগে, আবার আপনাদের চরণতলে এসেছি। তো যাই হোক, কীর্তনের প্রারম্ভে যাদের উদ্যোগে কীর্তন হয় বাবা, আগে তাদেরকে প্রণাম দিতে হয়। কেন? আগে সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন